একটা লোককে জ্বর হয়েছে, তো খ্যাপা জ্বর হয়েছে, তো খালি কোকে যোগে মাখা মরে গেল, ওকে মাকে জান গেল, ওকে মাকে এখানে লাগলো, ওকে মাকে ওখানে লাগলো। তো আর স্ত্রীটা কাম কাজ সেরে আমার কাছে গেছে রাতে সারের পরে দেখেছে পা গালা টিপছে, হাত গালা টিপছে, মাথা টিপছে, কপাল টিপছে। হাজি আর বাপ কিছু খাবে না, গাও না, হাতে চাল গেলে রুটি গেলে একটা পাকিয়ে দেবো, হ্যান্ড করে না গাও না। তো কী করবো, যে একটি কাঠ খোলার ভুজা গালা নুন তেল দিয়ে পেঁয়াজ রসুন একটা ডিম ভেঙে দিব, খেবে হইলে কিছু খাওয়া না গে মা, এ মা গে। তখন আর স্ত্রীটা কয়েছে, ওইগুলা কথা কইহ না রে বাজি, এ বাজি রে। শালা যেমন পাগলা তেমন পাগলি, মানুষকে যেমন হাঁকড়া তেমন হেঁকড়ি, যেমন পাটের শাক তেমন লাগড়ি। বুঝতে পারছেন? এই সভাপতি কেন মুখ টিপা ধরে আছে? হ্যাঁ দেখছেন সভাপতিকে? সবাই হাসছে, আর উসালা রেগে খয়ের হয়ে যাবে। এবারে জাহান নামের দারোগা হাজরত মালিক আলাইহিস সালাম জীবনে হাসেনি, ওইরকম ইওলা হাসেনি কোনোদিন জীবনে। বুঝতে পারছেন? তো মানুষকে যেমন হ্যাঁকড়া তেমন হেঁকড়ি, যেমন পাটের শাক তেমন লাগড়ি। তো মোটা হুঁস বেটি ছেলে নাকি? তো মোটা হুঁস বেটি ছেলেকে একটু ঝামেলা আছে, সমস্যা আছে। বুঝতে পারছেন? মানে ওকে ওই কথাটা কইতে হবে। তো দুনিয়াতে ভাই পাগল লোক আছে। তো কথা হলো ওনহায়ের না, প্রত্যেকটা কথার রেকর্ডিং হচ্ছে, আপনাকে কিয়ামতের দিনের জবাব দিতে হবে ভাই। বুঝতে পারছেন? বেশি কথা মুখ দিয়ে বলবেন না, আর জিভের হেফাজত করবেন, চুপে চাপে বসে থাকবেন, ঘরে বসে থাকবেন, মতকে বলে স্মরণ করবেন, কিয়ামত বলে ভয় করবেন, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, জবাব দিতে হবে, এটা সবসময় মনে রাখবেন। তাহলে আপনার দ্বারাতে অন্যায় হবে না, আপনার দ্বারাতে কোনো অশ্লীল কাজ হবে না, আপনার দ্বারাতে বেভিচার হবে না, আপনার দ্বারাতে কোনো অন্যায় কাজ জীবনে হবে না ভাই। বুঝতে পারছেন? তো কথা হলো ভাই, আল্লাহ পাক বললেন যে সকাল সন্ধ্যা ফেরেশতা চেঞ্জ হয়, একবার বদলি হয় ফেরেশতাটা ফজরের টাইমে, একবার ফেরেশতা চেঞ্জ হয় আসরের পরে। আল্লাহ বললেন তোমরা সকাল সন্ধ্যা আমার তাসবিহ জিকির করো বেশি বেশি করে, তোমরা তাসবিহ পাঠ করো বেশি বেশি করে, তোমরা বেশি বেশি করে আমাকে স্মরণ করো, বেশি বেশি করে আমাকে ডাকো। তার কারণ হলো ভাই আমার বন্ধুরে আমার ভালো করে শুনালেন যে বেশি বেশি করে ডাকো। আল্লাহর নবী বলেছেন ফজরের নামাজ পড়ার পরে যখন তোমরা নামাজ পড়া হয়ে গেল, নামাজ পড়ার পরে তোমরা 3 বার পড়ো, আল্লাহ মানে 7 বার পড়বে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার বলে দাও। সারাটা দিন মানে যদি দিনের মধ্যে মারা যান, জাহান্নাম সারাদিন আপনার জন্য দোয়া করবে, আল্লাহকে বলবে আল্লাহ তোমার ওই বান্দাটাকে আমার কাছে আনিও না, আল্লাহ তোমার ওই বান্দাটাকে আমার নিকটবর্তী করিও না। সারাটা দিন দোয়া করবে ভাই, আর সারাটা দিন দোয়া করবে আল্লাহ আমার কাছে আনিও না। লোকটা যদি মারা যায়, জাহান্নাম বলবে আল্লাহ আমার কাছে আনিও না। আর যদি 3 বার বলে দেন ফজরের নামাজ পড়ার পরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত, 3 বার যদি বলে দেন তাহলে জান্নাত আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ। লোকটা যদি দিনের মধ্যে মারা যায় মাগরিবের আগে আগে, জান্নাত বলবে আল্লাহ তুমি তোমার ওই বান্দাটাকে তাড়াতাড়ি আমার ভিতরে প্রবেশ করো, আল্লাহ তোমার বান্দাটাকে আমার ভিতরে নিয়ে এসো, তাড়াতাড়ি প্রবেশ করো আল্লাহ, তাড়াতাড়ি প্রবেশ করো আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ জান্নাত বলবে আমার ভিতরে প্রবেশ করো, জাহান্নাম বলবে আল্লাহ আমার কাছে আনিও না। কিন্তু লোক ফজরের নামাজ পড়াক, যে কোনো নামাজ পড়া মানুষকে একটু বসে থাকছে মসজিদে ভাই, তাসবিহ পড়ছে, বলেন তো কোনো রকম সালাম ফিরা হলো, সালাম ফিরায় গল্প শুরু করে দিলে, আর গল্প শুরু করে কেউ উঠে বাড়ি চলে গেল, মসজিদে বসে থাকছে, তাসবিহ পড়ছে, নামাজ পড়ছে ঠিক, কিন্তু তাসবিহ পড়ে না, জিকির করে না। আল্লাহকে স্মরণ করতে হবে, কিছু তাসবিহ জিকির করতে হবে। আরে ভাই জানো না তো তোমাদের গায়ে মুলবি নাই নাকি? আলেম নেই তোমাদের গ্রামে? তুমি শিখো না, মুলবির কাছে বসো না, মুলবির কাছে যাও না, কি পড়বো কি করবো কি করে লোক গণবো। তাসবিহ গুনতেও জানে না মানুষ, দোয়া পড়তে জানে না, কোনটা দোয়ার কি ফজিলত, কোনটা দোয়া পড়লে কত নাকি। আপনি মুলবির কাছে যান না, বসেন না, শিখেন না, ও তো শিখাবেন লাগে বসে আছে মুলবিরা। কেন আমরা কি কিসের জন্য আছি?
এখন নবী রাসূল আসবে না, আল্লাহর নবী বলে চলে গেছেন, আমি রেখে গেলাম আলেম সমাজকে, ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস হচ্ছে আলেম, ওর কাছে শিখো। তুমি পথ চিনো না, তুমি জানো না, জান্নাত জাহান্নামের পথ বুঝতে পারো না, নাই অন্যায় বুঝতে পারো না, জায়েজ না জায়েজ বুঝতে পারো না, হালাল হারাম বুঝতে পারো না, দোয়া দুরূদ তুমি পড়তে জানো না, তুমি শিখো, যাও মসজিদে যাও, মুলবির কাছে যাও, বসো, শিখো। কিন্তু মানুষ শিখবে না। নামাজ পড়ার পরে কারোর সাথে কথা বলতে হবে না ভাই, নামাতে মুখ করে গুনগুন গুনগুন করে দোয়া পড়তে হবে। সালাম ফিরে দিলেন, সালাম ফেরার পরে নামাতে মুখ করিলেন, ডানে বামে ছেক ব্যাক করে দেখবেন না মসজিদে বসে, আর নামতে বসে আগা দিকে মুখ করে গুনগুন গুনগুন করে আপনি দোয়া পড়েন, তসবিহ পাঠ করেন, জিকির করেন। বুঝতে পারছেন? আপনি নামতে মুখ করে আপনি তসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন। তো ভাই আমার, এই দুটো যখন তসবিহ পড়া হয়ে গেল, তারপরে আপনি বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলেন। আপনি সূরা হাসারের শেষ 3টা আয়াতগুলোকে পড়লেন, সূরা হাসারের শেষের 3টি আয়াত পড়েন। 3টা আয়াত যদি পড়লেন ভাই, তাহলে সারা দিন আপনার ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত ৭৭,০০০ ফেরেশতা আপনার জন্য রুহের মাগফিরাত চাইবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, মাপ চাইবে। আল্লাহ এই লোকটাকে ক্ষমা করে দাও, এই লোকটাকে মাফ করে দাও, আল্লাহ তোমার এই বান্দাকে ক্ষমা করো, আল্লাহ তোমার এই বান্দাকে মাফ করো, আল্লাহ তুমি বান্দার প্রতি রহম করো। সারাটা দিন আপনি কাজকর্মে ব্যস্ত থাকেন, দুনিয়াবি কাজে ব্যবসা বিজনেসে লিপ্ত থাকেন, কিন্তু টাইমে টাইমে নামাজ পড়েন, কিন্তু ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য মাগফিরাত চাইবে আল্লাহর দরবারে। তো আপনারা কেউ পড়ছেন? কেউ পড়ছে? আল্লাহর বান্দা যারা আছে ইনশাল্লাহ, যারা বুঝে তারা হয়তো আমল করছে ইনশাল্লাহ। কিন্তু ভাই সূরা হাসার মনে রাখবেন, যদি মুখস্থ না থাকে মুখস্থ করে নেবেন, আর যদি মুখস্থ থাকে তাহলে আমল করতে লাগেন। তাহলে ৭০,০০০ ফেরেশতা, একটা ফেরেশতা যদি একটা কথা বলে, আর ১০০টা ১,০০০টা মানুষ যদি একটা কথা আল্লাহকে বলে, তো আল্লাহ ফেরেশতার কথাটা বেশি দাম দিবে, ফেরেশতার কথাটা বেশি মানবে, আর মানুষের কথাটা আল্লাহ মানবে না। কারণ আমরা হচ্ছি আদম জাত, মাটির মানুষ, মাটির তৈরি। আমাদের ভিতরে লোভ আছে, লালচা আছে, আমরা যতই হাদিস কোরআন জানি, যেই জানি, কিন্তু আমাদের রক্তমাংস আছে ভাই, নাকি? ব্রেনটাও মানুষ, মনটাও মানুষ, সারা শরীর মানুষ। যখন ওয়াজে উঠে যায় তখন আমরা মৌলভী সাহেব, ওয়াজ থেকে নেমে গেলাম তখন তো মানুষ, নাকি? এখন আমরা মৌলভী সাহেব, কথা শুনবেন সব মৌলভী সাহেব, কিন্তু যখন মাইক থেকে নেমে যাব, যখন খুতবা থেকে মৌলভী নেমে যাবে, তখনও মানুষ, বেটা চলে গেল, নাকি? তোর মানুষ, তার মানে রক্তবংশের মানুষ। তো ফেরেশতার কথাটা আল্লাহ বেশি দাম দিবে, মানুষের কথাটার কম দাম দিবে। তার মানে ফেরেশতায়, আল্লাহ যদি ফেরেশতাকে একটা আদেশ করে, অর্ডার করে এই কাজটা করতে হবে, তো যেটা বলবে ওটাই করবে, একটু কিছু করবে না। আর আমাদের মধ্যে হলে একটু ঝোঁকে করে দেবে, দিয়ে দিয়ে নাকি? কেমন লাগে দিদি? ওই একটা লোক করেছে কি, মানে তোবা করলেছে, চুরি করা ছেড়ে দেয়, তো জীবনে বলছে তো, মানে তোবা করলেছে, আল্লাহ জীবনে চুরি করবো না, তোবা করছি আল্লাহ, আর জীবনে চুরি করবো না। তো তোবা করলে ছেলে বেচারি কোনটা বেহির দিয়েছে, দিল্লি পাঞ্জাব যেছে, কিষানগঞ্জে, আপনাদের বিহারে কিষানগঞ্জে যাই স্টেশনে রাইতে আছে, ভোর রাইতে গাড়িটা এত সাঁঝ রাইতে চলে গেছে বেচারি, স্টেশনে আছে। তো এই কইছে চুরি করা তো ছেড়েই দিয়েছি, তো একটা কাজ করে দিয়েছি। কি কাজ? মুসাফির খানাতে মানুষ নিন চলে যায় রে ভাই, নিন যায় না? ভোর রাত যখন হবে তো সব মরা মানুষ একবারে রোটার চালু করে দেয় সবাই, সবাই রোটার চালু করে দেয়। এবার লোকটা কইছে চুরি করা তো ছেড়ে দিয়েছে, একটা কাজ করিয়ে দিই। কি কাজ? খ্যাপা করেছে কি, এয়ার ব্যাগটা গেলে যে ওর সিধেনে ধরেছে, ওর ব্যাগটাকে এনে এয়ার সিধেনে ধরেছে, এয়ার ব্যাগটা গেলে ওর সিধেনে ধরেছে, ওর ব্যাগটাকে এনে এয়ার সিধেনে ধরেছে। চুরি করেনি, কিন্তু ব্যাগটিকে বদল করে গোটা মুসাফির খানায় বদল করে এক কাঁথা দিয়ে লক করে শুইতে দেখছে, লেহলি উদাম করে। ভোর হয়েছে, ফজর হয়েছে, সব ট্রেনের টাইম হয়েছে, উঠছে, সব মুখ হাত দেবে যাবে, যেমন উঠেছে দেখছে সালে এই ব্যাগ তো হামার লয় রে ভাই, পুকুরেছে এই ব্যাগ তো হামার লয়। গোটা স্টেশনে মানে হালচাল মেয়ে গেলো, তাহালকা মেচা গেল। এই কাজ করলে তো করলে কি, ঝোলা তো হামার লয়, বুঝা হামার লয়, হই চলে গেল, মজা লেলে। তো এই খ্যাপা তোবা করে যদি, তাও যদি একটু মজা করে দেখি, তো মানুষের কি বিশ্বাস করবেন জি? বিশ্বাস আছে?
এই লেগে মানুষের বিশ্বাস নেই, ফেরেশতারকে বিশ্বাস আছে, ওরা করবে না। যেটা আল্লাহ বলবে ওটাই করবে। যতখানি বলবে এই খটুটাতে ম্যাঘ বর্ষা, তো খটুটাতে ম্যাঘ বর্ষাবে, আইলের উপরে একটা ফোটাও যেতে দিবে না, ওই খটুটাতে বর্ষাবে। এরই নাম ফেরেশতা, বুঝতে পারলেন? তো ফেরেশতার দোয়াটা কবুল হবে আল্লাহর দরবারে। ফেরেশতা কি করলাম ভাই? 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। তো 70,000 ফেরেশতা সারাদিন দোয়া করবে। যদি আপনি মাগরিবের নামাজ পড়ার পরে আবার 3 বার বলে দেন, তাহলে সারা রাত ফজর পর্যন্ত আপনি সারা রাত লাখ ডেকে ডেকে ঘুম পাড়বেন। কিন্তু 70,000 ফেরেশতা সারা রাত আপনার জন্য রুহের মানে আপনার জন্য মানে মাগফিরাতের দোয়া চাইবে আল্লাহর কাছে। ফেরেশতার দোয়া কেমন কবুল হয় ভাই? যখন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাক যখন বলেছিলেন ওয়ালা তাকরাবু হাযিহিস সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি গাছটার কাছে যেও না, তুমি এই ফলটা খেও না, তুমি ওর কাছে গেলে তুমি জালেম হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালাম কথাটা মেনে নিল, ফলের কাছে গেল না, গাছের কাছেও গেল না। হযরত আদম আলাইহিস সালাম দূরে দূরে থাকে না, ওর কাছে আমি যাব না, আল্লাহ যেখানে নিষেধ করেছে আমি যাব না। এইবার মানে ইবলিস শয়তান করেছে কি, মানে ওকে নিয়ে যেতে পারে না। এবার তখন করেছে কি, মা হাওয়ার পাছে লেগে গেল শয়তান। মা হাওয়ার পাছে লেগে যায়, মা হাওয়ার কাছে যা ঠুনকা ঠুনকা কাঁদছে শয়তান। ইবলিস শয়তান মহিলা রূপ ধরে নিয়েছে ভাই, মেয়ে ছেলের, আর রূপ ধরার পরে ঠনকা ঠনকা কাঁদছে। এইবার তখন মা হাওয়া বলছে, বোন রে তুমি কেন কাঁদছো রে বোন? বলছে আমি তোমার লেগা কাঁদছি বোন। বলে আমার লেগা কাঁদছো? বলে হ্যাঁ। তো আমার লেগা কাঁদছো, কেনে কাঁদছো জি বহিন? তো বলছে কেনে কাঁদছি জানো, তোমাকে যে এই ফলটা খেতে মানা করেছে তোমার স্বামীকে, যদি এই ফলটা খেয়ে নাও তো আল্লাহ তোমাকে এই জান্নাত থেকে আর বের করবে না, কোনোদিন বের করতে পারবে না, জীবনে কোনোদিন বাহিরি করবে না। আর ওই লেগে খেতে মানা করেছে, তোমরাকে দুনিয়াতে নামাইবে, মানুষকে বাড়াইবে, আবাদ করবে, দুনিয়াটা আবাদ করার লেগে তোমরাকে মানা করেছে ফলটা খায় না, তোমরাকে নামিয়ে দেবে দুনিয়াতে। আর এত সুন্দর দুনিয়া দেখছো, আর পৃথিবী যে অন্ধকার, ধানের ভুঁই, পাটের ভুঁই, পাহাড় পর্বত, নদ নদী, খাল ডোবা, কুণ্ঠের রোড মোড কী না, মানে অন্ধকার, পৃথিবী ভালো নয়। মা হাওয়া খুঁজে ঠিকই কইছে, হ্যাঁ ওই বলে তো কাঁদছি। ই বেটি ছেলে কম বুদ্ধির মানুষ, ই পাটাম করে ফল পেড়ে 2-4টা খেয়ে লেগা টাকা ই খেয়ে নিল, আর গুটি ভেঙে আদমের কাছে নিয়ে চলে গেল। হযরত আদম আলাইহিস সালামকে যা বলছে যে ফলটা খেয়ে নাও, হযরত আদম বলছে, রে হাওয়া তুই কি কাজ করলি রে? তুই এত বড় অন্যায় করলি, এত বড় ভুল করলি, আল্লাহ নিষেধ করেছে, আর তুই এত বড় কাজ করলি, না এ কাজ করা যাবে না, আমি খাবো না। মা হাওয়া বলছে, স্বামী তোমাকে খেতে হবে, তুমি খেয়ে নাও। যদি সত্যিকারের আমাকে ভালোবাসো, আমার উপরে যদি তোমার ময়া থাকে, দিল থাকে, তাহলে তুমি ফলটা খেয়ে নাও, আমার কথা মেনে দাও। যদি আল্লাহ দুইজনকে জান্নাতে রাখে তো দুইজনই থাকবো, যদি পৃথিবীতে নামিয়ে দেয় তাহলে দুইজনই নামবো। কিন্তু মানে আমি খেয়েছি, আপনি যদি না খান তাহলে তো একটু ঝামেলা হয়ে যাবে। আদম বলছে, না আমি আল্লাহর অবাধ্য হতে পারবো না, আল্লাহ যেখানে নিষেধ করেছে আমি এই ফলটা কেমন করে খাবো না, আমি খাবো না, তুমি খেয়েছো খাও, কিন্তু আমি খাবো না। মা হাওয়া বলছে, বুঝিয়া বাজিয়া ফুসিলা দেখলো হলো না, বলছে তোমাকে বুদ্ধিটা দিছি আমি, তোমার মজাটা শিখাচ্ছি। বড় বড় বলে ভাইয়া বাবু, আর বাড়িয়া বালির কাছে সবাই কাবু। এবার করেছে কি, হযরত আদম আলাইহিস সালাম সাজদায় পড়ে আছে রে ভাই। মা হাওয়া করেছে কি, গমগুলোকে পাটাতে বাইটা আর জুত করে শরবত বানিয়ে এক পেয়ালা আর পাছা দিকে সিতানে যাকে পাছা দিকে মানে দাঁড়িয়ে আছে। হযরত আদম আলাইহিস সালাম সাজদায় পড়ে থাকতে থাকতে মুড়ি চড়েছে, মুড়ি চড়ার পর ওকে তিস্তা লেগেছে, জিটা শুকিয়ে গেছে। পিছন দিকে ঘুরে বলছে, হাওয়া রে, আরে হাওয়া। হাওয়া পিছনে দাঁড়িয়েছিল পেয়ালাতে শরবত নিয়ে। হাওয়া বলছে, কি হয়েছে স্বামী? বললে যে পানিটা পান করে, মানে আদম বলছে আমার জি শুকিয়ে গেছে, আমাকে একটু পানি পান করাও। মা হাওয়া বলছে, আমি বুঝতে পেরেছি অনেকক্ষণ থেকে সাজদায় পড়ে আছেন, ওই জন্য আপনার জন্য আমি করেছি কি, এক পেয়ালা শরবত বানিয়ে নিয়ে এসেছি, খেলেন। এইবার যেমন শরবতটা দেওয়ারে ভাই, যেমন শরবত হৃদয় জানে নাকি স্ত্রীর কাছ থেকে বাঁচতে পারবেন জি ভাই? যদি বিষ খিলে দেয় তো আপনাকে খেতে হবে। ও যদি আপনাকে নিন্দের ট্যাবলেট খিলে ফ্লাট করে দেয়, আপনার গোটা বাড়ি সব চুরি করে দেয়, বিক্রি করে দেয়, তাও আপনাকে খেয়া মানে বাড়ি বালিকে পৃথিবীর মধ্যে মানুষ বিশ্বাস করে কিনা। ওর হাতে সবই খাচ্ছি আমরা, পানি খাচ্ছি, ভাত খাচ্ছি, তরকারি খাচ্ছি, যত যা খাচ্ছি ওর হাতেরই খাচ্ছি। ও খিলাতে চাইলে পারবে কিনা শেষ করতে? পারবে। তো এইবার কি করেছে, দিলে খিলিয়া যেমন এক পেয়ালা শরবত খাওয়া হলো, হযরত আদম আলাইহিস সালামের গতর থেকে জান্নাতি পোশাকগুলো ঝরে ঝরে করে সব খুলে পড়ে গেল, উলঙ্গ হয়ে গেল। আদম তো কাঁদতে লাগলো, রে হাওয়া
তুই আমাকে কে খাইয়া দিলি রাখ, তুই আমাকে কে খাওয়ালি, এরকম করে হয়ে গেল, কাপড় খুলে পড়ে গেল, উলঙ্গ হয়ে গেলাম, কি করলাম আল্লাহ, আমি তো ভুল করে দিলাম, আমাকে গম খিলিয়ে দিল আল্লাহ, আমাকে তো মানে ওই গম মানে নিষিদ্ধ ফল খাইয়ে দিল আল্লাহ, আমি কি করলাম। কাঁদতে লাগলো। এবার যখন কাঁদতে লাগলো ভাই, কাঁদতে যাই হোক, অনেক কথা, অনেক হিস্ট্রি, অনেক জীবনী আছে। এইবার ওকে জান্নাত থেকে নামিয়ে দিল, জান্নাতে আর থাকার জায়গা হবে না, পৃথিবীতে চলে যাও। পৃথিবীতে যখন নামিয়ে দিল তো দুইজনকে দুই জায়গাতে ফেললো। কেন? যদি রাত্রিবেলা কোনো তওবা, কোনো গুনাহ করেন, পাপ করেছেন, খুব জটিল পাপ, বড় গুনাহ করেছেন, মহাপাপ করেছেন, পৃথিবীতে মহাপাপ হলো 9টা, আর সাগিরা গুনাহ হলো মানে মাইজগল গুনাহ মিডিয়াম, আর কাবিরাটা মাইজগল, আর সাগিরাটা হলো ছোট গুনাহ। রে ভাই, সাগিরা গুনাহর লেগে তওবা করতে হবে না। যদি সাগিরা গুনাহ করেন, ছোট ছোট গুনাহ, এগুলাতে তওবা করতে হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ এমনি মাফ করে দেবে। আর কবিরা যদি করেন তো তওবা করতে হবে। আর মহাপাপ যদি করেন তাহলে আপনাকে বেল হইতে হবে, জেলে ঢুকতেই হবে। মহাপাপ যদি করেন বেল হইতে হবে আপনাকে, কেসের ধারা আছে, না হলে 3 দিন থাকতে হবে, না 24 ঘন্টা থাকতে হবে, না 7 দিন থাকতে হবে, না 14 দিন থাকতে হবে। আর বড় যদি মার্ডার করে দেন 3 মাস থাকতে হবে, 90 দিন, তারপরে আপনার বেল হবে নাকি। তো মহাপাপ যদি করেন আপনাকে বেল হইতে হবে। তো যদি বড় পাপ করে দেন, করার পরে যদি আপনি তওবা করেন, তো তওবা করতে গেলে, গুনাহ মাপ চাইতে গেলে আপনাকে মসজিদে রাইতে উঠে যেতে হবে। রাত 12টার পরে 1টা, 1:30, 2টা, 2:30, 3টার দিকে মসজিদে উঠে যান, সুন্দর করে উজু করেন। উজু করার পরে 2 রাকাত নামাজ পড়তে হবে। 2 রাকাত নামাজ পড়বেন সূরা ফাতিহার পরে, প্রথম রাকাতে সূরা কাফেরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। এই 2 রাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে পড়ে চলে যান, ক্ষমা চেয়ে আল্লাহর কাছে মাপ চেয়ে চলে যান, আল্লাহ কবুল করবে। মানে সিজদায় পড়ে বলতে লাগলেন কিনা, লাস্টে কাজ সিদ্ধাতে পড়ে যান আর চলে যান চেয়ে আল্লাহ। আপনার কোনো যদি জিনিসের দরকার থাকে, যদি বলেন আল্লাহ আমাকে বাড়ি দাও 3-4 তালা, আল্লাহ দিয়ে দেবে। যদি বলেন আল্লাহ 4-5 খান গাড়ি কিনে নেবো, আল্লাহ তাও দিয়ে দেবে। যদি বলেন আল্লাহ 4-5টা বিয়ে শাদী করবো, আল্লাহ দিয়ে দেবে। আল্লাহকে যদি আল্লাহ 15-20টা বেটা নেবো বলে, আল্লাহ দিয়ে দেবে। যা নিলে যা চাইবেন আল্লাহ তাই দিবে, আপনার মনের আশা উদ্দেশ্য পূরণ করে দেবে। ভাই, ওর পায়ে পড়ে বলছেন, ওর পায়ে পড়ে সিজদায় পড়ে বলছেন। এইবার যখন পায়ে পড়া হয়ে গেল, আপনাকে সর্দি লেগে যাবে, লাখটা গুঞ্জে যাবে, পাটাম করে মাথা উঠিয়া দোয়া পড়ে সালাম ফিরা ফের হাত উঠিয়েলেন। আর হাত উঠার পরে আল্লাহর কাছে চাইতে লাগেন। কিন্তু চাইবেন তো চাহার একটা মানে তারিকা জানতে হবে, কায়দা জানতে হবে। এমনি শুরু করে দেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম, আল্লাহ তুমি এটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ঘোড়ার ডিমও দিবেন আপনাকে, চাইও না। আপনার তারিকা জানবেন না, দোয়া করার নিয়ম জানবেন না, কিছু জানবেন না। যে দেখবেন মুনাজাত করছে, কিছু জানা, আমিন আমিন আল্লাহ রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, কী দেবে আপনাকে? দিয়ে দেবে? এটা লোকের ঘরে ধরতে ধরতে যান, ভাই 10,000 টাকা দাও তো, ফাটাফাট বলে তোলে, কামাই করা নাই আমার, এটা বলবে। আর না হলে বলবে এখন হবে না, তুমি যাও, পরে দেখা করবে। আর না হলে টাকাই না রে ভাই, কোটি টাকা পাবো, হাইনঠা করে কইলে হাইনঠা করে জবাব দিবে। আর লোকটার কাছে যাবো, সেরাজিল ভাই আপনি তো খুব ভালো মানুষ, যে ভাই খুব দিলদার লোক, শুনেছি আপনি খুব ভালো মানুষ। লোক যেই বলুক, কিন্তু আমি জানি আপনি খুব ভালো মানুষ, আমার সাথে কোনো দিন খারাপই করেননি, আপনার সাথে আমার চলাফেরা অনেক দিন থেকে। তো ভাই আজ একটু বিপদে পড়ে গেছি ভাই, তো একটা কাজ করলে ভালো হতো। কি ভাই? কি জি ভাই? ভাই একটু না ঠেকলে তো আসতাম না, অসুবিধায় পড়েছি ভুলে এসেছি, আর আশা আছে ইনশাল্লাহ, গেছি যখন তো সিরাজুল ভাই কিছু দিবে, পাবো ইনশাল্লাহ, পেয়ে যাব। তখন দিলটা নরম হয়ে তখন কি কহেন না যে ভাই 10,000 টাকা নিতাম। ও 10,000 টাকা নেবে, ঠিক আছে, এখন লাগবে না বিকেলে লাগবে? বলে এখন দিলে ভালো হয়, বিকেলে দিলে চলবে। ঠিক আছে বলে নিয়ে এলাম, টাকাটা বের করে ভাই দিয়ে দিবে। এটা একটা তারিকা টাকা নেওয়ার। আর চট করে একটা ভাই দাও দাও 10,000 টাকা, 5,000 টাকা দাও, দিবে না? দিবে। আল্লাহর কাছে গেলেন, আল্লাহর কাছে যাই যদি আল্লাহ এটা দাও, ওটা দাও, হ্যাঁ দাও, হুয়া দাও, হুয়া দাও, আল্লাহর মন খারাপ হয়ে যাবে না? হ্যাঁ, আপনি ফার্স্টে যায় আল্লাহর তারিফ প্রশংসা করেন, আল্লাহর জিকির করেন, মানে তারিফ প্রশংসা করেন, করার পরে নবীর ওপরে দুরুদ পড়েন। দুরুদ হচ্ছে কোড নাম্বার, যদি দুরুদ না পড়েন তো আপনার দোয়াটা আল্লাহর আরশে যা পৌঁছবে না, আরশের নিচে খালি উড়ে বেড়াবে, সার 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 করে উড়বে। কোড নাম্বার লাগাইতে হবে, তারপরে ওখানে যাবে, বুঝতে পারছেন তো? কোড নাম্বার দিবেন তাহলে ওখানে যাবে। তো কি করতে হবে? দুরুদ পড়তে হবে। দুরুদ পড়ার পরে তারপরে তখন দুরুদ যখন পড়া হয়ে গেল, তারপরে নিজের লেগে চাহেন, তারপরে বাপমার লেগে চাহেন, তারপরে
বিশ্বের মুসলমান মুমিনে লেগে চাহেন, তারপর আপনি যার লেগে পারবেন তার লেগে চাহেন, যেটা দরকারে গেছেন ওটাই দোয়া করেন, আল্লাহ এটা দাও ওটা দাও, ইনশাল্লাহ আপনাকে দিবে। তো দুয়ার তরিকা জানতে হবে, আর মসজিদে যেতে হবে, আর মসজিদে যে এক কোণাতে বসে যেতে হবে, আর জোরে যাতে শুনতে না ভাই, মনে মনে খালি গিড় গিড় করতে হবে, আর মনে মনে গুনগুন গুনগুন। আল্লাহর নবী যখন দোয়া করতেন তো যেরকম মানে পানিগুলো মানে চুলাতে যখন জ্বলে, তো পানিগুলো যখন মানে খলখল 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 করে উতলে, গড় গড় করে উতলে একটা সানসানি আওয়াজ হয় ভাই, ওরকম আল্লাহর নবীর একটা সানসানি আওয়াজ, একটা গড়গড়ি আওয়াজ বের হতো। আল্লাহর নবী জোরে বলতেন না, গুনগুন করে আল্লাহর কাছে চাইতেন। তো আল্লাহর কাছে এভাবে চাইবেন, যেটাই চাইবেন ওটাই আল্লাহ পাকে দিবে। রাত্রিবেলা আল্লাহর গেট খোলা থাকে, সারা পৃথিবীর দোকানপাট বন্ধ হয়ে যায়, কিন্তু মানে রাত যত বেশি হবে আল্লাহর গোডাউন, আল্লাহর ফ্যাক্টরি, আল্লাহর দোকান অত খোলা হয়। যখন ঢের রাত হবে আল্লাহর দোকান খুলে বসে থাকে, রে ভাই কোন কাস্টমার আসছে আমার কাছে পাপ করে ক্ষমা চাইতে ক্ষমা করব, কে আমার কাছে ভিক্ষা চাইছে ওকে ভিক্ষা দিব, কে আমার কাছে পানা চাইছে পানা দিব, কে আমার কাছে সাহায্য চাইছে ওকে আমি সাহায্য করব, কে আমার কাছে মানে কে আসছে আমি তাকে দিব বলে বসে আছে ভাই, তাকিয়ে আছে কোন বান্দা কোন কাস্টমার আমার কাছে এখন আসছে। তো রাত্রিবেলা যাবেন, বিছনা ত্যাগ করে যাবেন, আদমকে ফেললো স্মরণ দিবে, মা হাওয়াকে ফেললো জিদ্দার ঘাটে, শ্রীলঙ্কাতে আদম আর জিদ্দার ঘাটে মক্কাতে হলো মানে মা হাওয়া, দুইজনকে দুই জায়গায় মানে দুই জায়গাতে না কাঁদলে গুনাহ মাফ হবে না। আল্লাহ করলেন কি ওখানে হাওয়া কাঁদে, আদম ওখানে কাঁদে, তাইলে দুইজনে দুই জায়গায় কাঁদার পরে মানে গুনাহটা মাফ হবে রে ভাই। ওইরকম যদি গুনাহ করেন, পাপ করেন, ভুল করেন, মসজিদে উঠে যাবেন রাত্রে, বিবির পাঞ্জারে বসা, বিছানাতে বসা, দোয়া করলে দোয়াটা শর্ট করে কবুল হবে না ভাই। বিছনা ত্যাগ করে স্ত্রী কবল না, কোথায় যাচ্ছি, চুপ করে রাতে উঠে যান, আর উঠে যা করেন কি, উঠে যায় মানে বিছানা ত্যাগ করে যা উজু করে মসজিদে কোনাতে বসা বসা তওবা করেন, ক্ষমা চান, আল্লাহ আপনার দোয়াটা কবুল করবে। বুঝতে পারছেন? কিন্তু রাত 12টার পরে যেতে হবে, আর একাই যেতে হবে, মসজিদের কোনাতে যা দোয়া করতে হবে। কিন্তু ফের একলাই যাওয়া ভয়, যদি স্ত্রীটা বদমাশ হয় ভাই তো আপনাকে ফাঁসিয়ে দিবে ফের। বুঝতে পারছেন? ওই একজন আর স্ত্রী করেছে কি মানে কি হয়েছে আপনার জাল সাথে কিনে এরকম সব উঠাউঠি কট বিচার ভিড় ভাড় কেনেছি ভাই। আপনার কুমুটি কি ব্যাপারটা কি পাছা দিকে কিনে সব এরকম করছে যে ভাই, হ্যাঁ জাল সাথে বসেন, আসেন আগা দিকে বসেন, পাছা দিকে সব ওই হুড়া হুড়ি আর ভিড় ভাড় করছে। এরা কথা শুনবে, এদিকের মনে হচ্ছে কী হয়েছে না হয়েছে, কানুড়ি আছে, জালসা দিকে একবার দেখছে, আবার ওদিকে দেখছে, কেন আপনারা ওদিকে হুড়াহুড়ি করছেন আর পাছা দিকে কেনে? ছি 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 ছি, এরা কিছু বুঝতে পারছে কি পারে না। হ্যাঁ, কথাগুলো শুনেন, দিমাগে বসান, কাজ দিবে। যদি আল্লাহকে ডাকতে জানেন কাজ হবে, ডাকতে না জানলে কাজ হবে না। জাহান্নাম থেকে বাঁচতে শিখেন, জান্নাতে যাওয়ার চেষ্টা করেন। ছোট ছোট দোয়া অনেক নাকি আপনাদেরকে আমি বলছি, কথাগুলো শুনেন। কথাগুলো মূল্যবান কথা, ভালো কথা না খারাপ কথা ভাই? কথাগুলো শুনে ভালো লাগছে আপনারা, কেন লাগে না বলেন তো? যে এত সুন্দর কথা আপনারাকে বলছি, হাদিস কোরআনের কথা, কথাগুলো শুনেন, জীবনটাকে কাজে লাগান, জীবনটাকে জাহান্নামে পুড়ায়েন না। এটা আল্লাহর লাখ লাখ শুকরিয়া। আজকে মুসলমানের ঘরে আমাদের জন্ম হয়েছে, আজকে বেধর্মীর ঘরে জন্ম হলে মন্দিরে যা ঘুন্ডা বাজাতে হতো, আজকে আমরা মুসলমান হয়েছি। আজকে নমাজ রোজা যদি ঠিকভাবে করি, আল্লাহর কাজ করে যাই, ইনশাল্লাহ আমরা জান্নাতে যাব, জান্নাত ইনশাল্লাহ পাবো। তাহলে আজকে আপনারা নমাজ ছেড়ে দিয়ে, রোজা ছেড়ে দিয়ে, হজ ছেড়ে দিয়ে, তাসবিহ জিকির ছেড়ে দিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত, সব সময় মোবাইল 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 মোবাইল, সব সময় মোবাইল। রোজার দিনে রোজা রেখা মোবাইল বাজিয়ে চলে যাচ্ছে, রোজা রেখেছে আর মোবাইল দেখছে, টিভি দেখছে। এরই হচ্ছে না মুসলমান। গিপত করছে, রোজার পারোয়া করে না, খেপার রোজা রেখে আছে আর লোকের বদনাম করছে। কথা হচ্ছে যে রোজা আসছে, দিকে রমজান মাস আসছে, রোজা রাখবেন ঠিক করে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, অর্থ থাকলে হজ করেন, টাকা থাকলে জাকাত দেন। আর তাসবিহ জিকিরটাতে গরিব গিরস, ধনী ফকির, আমির, সুস্থ অসুস্থ কোনো লোক লাগে না। আপনার মুখ চললে আপনার তাসবিহ চলবে। সবসময় বলেন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে থাকেন সবসময়। কী হয়েছে? কম্পিউটারে বিল উঠবে না, ব্যাটারি চার্জ চলে যাবে।